কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি একদমই ভালো নেই, কারণ আমার ভালো লাগার একটাই রাস্তা, সেটা হচ্ছে আমার মা যখন আমার সাথে থাকে, কারণ আমি অনেকটা রিল্যাক্সে থাকি। যবের থেকে আমি একা আছি, তবের থেকে আমার মারাত্মক লেভেলের কষ্ট হচ্ছে, কারণ শুধুমাত্র আমি নিজে নিজের কাজ করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি। আর ওর আরেকটা আমার পেটের আরও একটা নতুন দায়িত্ব নিয়ে আমি বসে আছি, যেটাতে আমার জাস্ট আমি একটুখানি ভালোভাবে ব্লগ করব বা একটুখানি সবাইকে সবটা দেখাবো। অবভিয়াসলি আমি দেখাচ্ছি, বাট এতটা ইরেগুলার হয়ে গেছে সবটা। মিনি ব্লগ দিচ্ছি, এই দিচ্ছি, সেই দিচ্ছি, বাট সেইভাবে কন্টিনিউয়াসলি আমি ব্লগ আপলোড করতে পারছি না, কারণ ভালোভাবে নিজের জন্য আমি একটু সময় পাচ্ছি না। সো নিজের জন্য একদমই সময় পাচ্ছি না, তো আমি ভাবলাম অনেক দিন পরে যে একটু সময় পেয়েছি, একটু বাড়িটা ভালোভাবে গোছাই, একটু ডেকোরেশন করি, একটু এখানে ওখানে চেঞ্জ করি, যেগুলো দুদিন ছাড়াই আমি করতাম। তো এখন আর সেগুলো করে ওঠা হয় না, কারণ একদমই পাচ্ছি না সময়, বিশ্বাস করো। লিটারেলি মাথা ব্যথা করছে। সারাদিন সব কাজের শেষে যখন আমি পড়তে বসছি, তখন আমার মনে হচ্ছে আমি সারাদিন কত কিছু করলাম। আর যারা বলে না ব্যাচেলার লাইফটা হচ্ছে বেস্ট লাইফ, মেবি বেস্ট লাইফ তখন সিঙ্গেল থাকো, একা থাকো, খুব ভালো। বাট যখনই একটা তোমার উপর দায়িত্ব এসে যাবে, সেই দায়িত্বটা না পালন করতে করতে মাথা, পা, হাত সব ব্যথা হয়ে যাবে, যেটা আমি এখন ভালোভাবে রিয়েলাইজ করছি। যে তারপর এখানটা সুন্দরভাবে ডেকোরেশন করে পড়তে বসেছিলাম। তারপর হঠাৎই খুব ডিজে চলছে, জানলার ধারে গিয়ে দেখি এরকম সবাই নাচানাচি করছে। দেন বুঝলাম যে আচ্ছা, শিব ঠাকুরের শ্রাবণ মাস চলছে। তো আমার ডিনার রেডিই ছিল, বাট হালকা একটা আলু ভেজে নিলাম। The next morning. গুড মর্নিং। তো অনেক সকালে মর্নিং হয়ে গেছে, বাট মাসি হঠাৎ করে ফোন করে এখন বললো আমি কাজে আসতে পারবো না, এখন আমার লেট হবে। তো এটা যে আমার লাইফে কত বড় ধাক্কা, মানে এই ধাক্কাটা আমার না আর নিতে পারছি না। কারণ কালকেও সেম করলো, ও 2টোর সময় আসবে বলে এলো 4:30-র সময়। অ্যান্ড তারপর সমস্ত রকম সব কাজ সেরে ওই ওয়েট করা, যে একটু রেস্ট নেবো, সেটাও পাচ্ছি না। কারণ ওই টাইমটা আসা মানে না রেস্ট হয়, চা খাওয়ার সময় হয়ে যায়। তো যাই হোক না কেন, এরকম যদি ডেলি চলতে থাকে, আমার মনে হয় না যে এনাকে রাখাটা পসিবল হবে। আর ইনি সিনিয়র বলে আমি কিছু বলতেও পারি না। এমনিতে আমি অতটা এক্সট্রোভার্ট না বাইরের মানুষদের সাথে। যারা কাছের মানুষ বা চেনা জানা, তাদের সাথে যতটা কমফোর্টেবল আমি কথা বলতে পারি, আমি এরকম কারোর সাথে বলতে পারি না। लेकिन तू कर भी क्या सकता है यार? हाँ मैं कर क्या सकता हूँ। তাও যদি এনার সাথে একটা ভালো সম্পর্ক হতো দেন ঠিক ছিল, কিন্তু এনার সাথে সেই জায়গাটাই ক্রিয়েট হয়নি। যেটা আমার আগে যে ফ্ল্যাটে থাকতাম, ওই ফ্ল্যাটে যে মাসিটা ছিল, মানে অমায়িক বলছি, খুব ভালো মানুষ ছিল, আর খুব ভালো ছিল, এত কেয়ারিং ছিল। ভালো যে ব্যবহার করে, তার সাথে ভালোভাবে কথা বলতেও ইচ্ছা করে, ভালো ব্যবহার করতেও ইচ্ছা করে। বাট এখানে যাই না, এখানে মানুষজনগুলো কেন এত ডিফারেন্ট, এত কীরকম টাইপের একটা। সো এমনিতেই আমি পছন্দ করি না। তো যাই হোক না কেন, হাজারটা প্রবলেমের মাঝে দিনটা কাটাতে হচ্ছে। যাই না এরপরে আশা করি আর কত প্রবলেম আসতে চলেছে, কারণ লাস্ট 3-4 দিন ধরে একের পর এক প্রবলেম। ফার্স্ট হচ্ছে সবার লাইফেই এখন যে প্রবলেম, সেটা হচ্ছে বৃষ্টি, বেরোনোর প্রবলেম। সেকেন্ড হচ্ছে আমার গ্যাস শেষ হয়ে গেছে হঠাৎ করে, হয়তো হওয়ারই ছিল। মাসি আসছে না। এই এত কিছু প্রবলেমের পরে আবার কীভাবে মানুষ বেঁচে থাকতে পারে? नहीं कर सकता हूँ, मैं कुछ नहीं कर सकता। अब मैं बताता हूँ मैं क्या कर सकता हूँ। मैं ना क्या कर सकता हूँ यार। বুঝি আছে, আর এখানে আমি চিকেনটা বানাচ্ছি, রাইস ডান, আর এখানে পোগোর খাবারও ডান। হ্যাঁ, এখানে আমি চিজ রেখেছিলাম, ওটার মধ্যে আমি চিজ রেখেছিলাম আমুলের, ঠিক আছে। তো আমুলের চিজটা বেশি দিন কেন থাকে না আমি জানি না, এগুলোই কীরকম একটা হয়ে গেছে, ঠিক আছে, কেমন একটা বিচ্ছিরি হয়ে গেছে, ঠিক আছে। এটা যতবার আমি অর্ডার করেছি ততবার সেম প্রবলেম হয়েছে, ততবারই ওটা ফাঙ্গাস জমে গেছে। 2-3বার ভালোভাবে রাখার পরেও সেম, আমি ভেবেছিলাম হয়তো প্লাস্টিকে ওপেনলি রেখেছি বলে হয়তো ওরকম হয়ে গেছে। বাট সুন্দরভাবে বক্সে রাখার পরেও সেমই হচ্ছে। আমি জানি না ওটা কীভাবে স্টোর করে রাখলে ঠিকঠাকভাবে থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এর থেকে আমি বলবো যে স্লাইসগুলো কেনাটা অনেক বেটার। এইভাবে মানে চক করে, যে দুটোই সেম দাম, বাট এটার কোয়ান্টিটি অনেকটা বেশি থাকে। দ্যাটস ওয়াই এটা নিয়েছিলাম, বাট সেই একই প্রবলেম হচ্ছে। দেখা যাক।
কিভাবে কি চালানো যায়। কাজ নিয়ে আয়। 2 hours later. অলরেডি 6টা বাজছে আর মাসি সব বাসনগুলো এদিক ওদিক করে দিয়ে চলে গেছে। এখন চা বানাচ্ছি, আমি এখানে চা বানাচ্ছি। আর এই যে মহারাজাকে দুধ থাপ্পড় দেওয়ার পর ওখানে চুপ করে বসে আছে, কেটে ঝুড়ে একাকার করে দিচ্ছে, লাফিয়ে টাফিয়ে, এত বদমাশি হয়েছে। আবার দেখছে, দেখো কীরকম ভাবে যেন কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, ঠিক আছে। মানে সিরিয়াসলি কি অবস্থা দেখো, গোটা গায়ের মধ্যে দড়ি পেঁচিয়ে বসে বসে খেলছে। তো দেন আজকে পোকোর লাস্ট ভ্যাকসিনেশন ছিল, আজকে র্যাবিসের ভ্যাকসিন ছিল, তাই ওকে নিয়ে বেরিয়েছিলাম। এ বাচ্চা এই পাড়ায় ম্যামকে দেখা। বেসিক্যালি আজকে ফ্রেন্ডশিপ ডে, আর আমাকে উইশ করারও প্রয়োজন মনে করেনি, এখন এসে আমাকে খাওয়াতে এসেছে। টেডি বিয়ার কিনে দিয়েছে ফ্রেন্ডশিপ ডেতে, আর যেটা আমি দিয়েছি সেটা তো পরে আসিস নি। ওটা পুজো, ওটা মা আমাকে বলছে দেখ ভালো জামা আছে তো এইগুলো পুজোতে পরিস, এইগুলো নর্মাল ডেতে পরিস না, ভালো দেখতে লাগবে এখন পুজোতে পরে। আমি ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে কিছু খাবার দাবার খেয়ে আমরা যে যার বাড়ি চলে এলাম। তো এটা আমার নিউ বেড পার্টনার। তো ওকে আমি একটু ভালো পারফিউম লাগিয়ে দিয়েছি যাতে ও একটু গুড স্মেল করে। আর সবাইকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে শুভেচ্ছা অনেক অনেক বেশি। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইবটা করতে একদম ভুলো না, তাড়াতাড়ি করো। আর এরপর থেকে ডেলি ব্লগ আপলোড করবো, কারণ সেভাবে ব্লগ আপলোড করা আমার হয় না, এবার থেকে হবে। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।